হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে দেখাবো আমরা কিভাবে ব্যাডমিন্টন খেলার মাঠ বানাইলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন। আজকের দিনটা ছিল শুক্রবার, তাই একটু ঘুম থেকে দেরি করে উঠলাম। উঠে দেখে আমাদের ছোট ভাই বাদা যারা আছে তারা আমাদের বাড়িতে এসে বলতেছে, আমরা মাঠ বানিয়েছি, তুমি আমাদের লাইটের ব্যবস্থা করে দাও। তারপর বিকালবেলা আমি ছোট ভাইয়ের সাইকেলটা নিয়ে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে। বাজার থেকে সবকিছু কেনাকাটা করে আমি আবার সাইকেলে করে বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে আসতে আসতে হয়ে গেছিল সন্ধ্যা। যেহেতু আমাদের সকল ছোট ভাই বাদার মাদ্রাসায় পড়ে, তারা বলতেছিল আজকে থেকে খেলবে, কারণ তারা পরীক্ষা দিয়ে অল্প দিনের ছুটি পেয়েছিল। এই জন্য আমিও আর না করি না, আমি ওদেরকে বললাম তোমরা দাঁড়াও, আমি সবকিছু রেডি করে দিতেছি। তারপর আমি খুব তাড়াতাড়ি কাঠ কেটে তার মধ্যে ফোল্ডার গুলো সুন্দর করে ফিটিং করে নিতেছিলাম। এই যে দেখতে পারতেছে না, আমাদের সকল ফোল্ডার লাগানো শেষ। এবার আমি ফোল্ডার লাগানো কাঠগুলো বাঁশের মধ্যে খুব শক্ত করে বেঁধে নিতেছিলাম। রাত্র যেহেতু অনেক গভীর হয়ে যাচ্ছে, তাই আমি তাড়াতাড়ি ফোল্ডার গুলো বেঁধে নেটটা লাগিয়ে নিতেছিলাম। এরই মধ্যে আমাদের ওই দিক থেকে কারেন্টের লাইন টানা হয়ে গেছিল, যা আমরা ভিডিও করি নাই। এখন আমি খুব যত্ন সহকারে লাইট গুলো লাগিয়ে নিতেছিলাম। মাঠ পুরোপুরি রেডি হওয়ার পর জাস্ট আপনারা তাদের রিয়াকশনটা দেখেন। ছোট ভাই বাদাদের জন্য কিছু করাটা ভাগ্যের ব্যাপার, যা সকলে করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি ছোট ভাই বাদাদের মুখে হাসি ফোটাইতে পারছি, তার জন্য শুকরিয়া। তো ফাইনালি আপনারা জাস্ট আমাদের মাঠের লুকটা দেখেন, কত সুন্দর হয়েছে বাড়ির ভিতরে। এখানে অল্প জায়গা ছিল, তাই মাঠটা ছোট হয়েছে। তারপরও ঠিক আছে, তারা যেহেতু ছোট মানুষ। আর ওইদিকে আমি মাঠের বাইরে বসে তাদের খেলা উপভোগ করতেছিলাম। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।